আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কী অবস্থা, কী খবর সবার? তো অনেক দিন পর আজকে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হইলাম, কালকে যাব বলছি। তো সকালে আমার আপু আমাকে ডাকছে, সকালে আমার আপুর সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে যখন আমার আপু ডাকছে আর আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না, আমি আমার আপুকে বলে দিয়েছি চলে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ শুয়েছিলাম, আবার আমার আম্মু ডাকছে, পরে মুড টু চেঞ্জ করে উঠে গেলাম। তো আমার আপুকে বললাম যে আমি সহ যাবো, প্রথমে বাইক নিব না ভাবছি, কিন্তু বাইক ছাড়াও যেতে ইচ্ছা করতেছিল না, কারণ বাইক ছাড়া যাইলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। পরে বাইক নিয়েই বের হইলাম। কালকে রাতে বাইক অনেকগুলা তেল ভরছি অনেক কষ্ট করে। প্রথমে বন্ধুনাঘাটের ওইখান থেকে নিলাম, তারপর আবার কুয়েশের এখান থেকে, আবার রাতে নিলাম হচ্ছে যে আমাদের জিয়া বাজারের ওইখান থেকে, আবার নজুমিয়াটের ওইখান থেকে নিলাম, আবার নিলাম হচ্ছে যে জিয়া বাজারের ওইখানে। এমন এমন করে অনেকগুলা তেল নিয়ে নিছি, তাই একদম মন দিল খুশি হয়েছিল, কারণ বাইকে তেল তুল ভরা থাকলে মন দিল এমনিতেও ফ্রেশ থাকে। তো সকালে আমার আপুকে নিয়ে বের হয়ে গেলাম। যাওয়ার সময় দেখলাম যে পাম্পে তেলের জন্য মানুষ দাঁড়ায় আছে। তেল নেওয়া অনেক বেশি কষ্ট, ইভেন দোকানে নিতে গেলেও লাইন ধরে নিতে হচ্ছে। কালকে আমি জিয়া বাজার ওইখান থেকে নিলাম, ওইখানে লাইন ধরেছিলাম আমি কিছুক্ষণ। রেডিসনে গেলাম, অবশ্যই রেডিসনে হয়তো আমার শেষ ডিউটি আজকে। মূলত আমি গেলাম হচ্ছে আমার যে প্রেজেন্ট যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো জমা দেওয়ার জন্য, আর তাছাড়া কিছু কথা বলার জন্য। তো ওইখানে গেলাম, ওইখানে গিয়ে প্রথমে সিগনেচার করার জন্য একটা স্যারের কাছে গেলাম, কিন্তু ওনাকে পাই নাই। তো এখানে কিছুক্ষণ বুফেতে দাঁড়াইলাম, এখানে দেখি যে কোন একটা ব্লগার ফুড ব্লগ করে, ওই যে ছোট ভাই নাকি বড় ভাই রাফসান ও আসছে। তো আমার আপু ওরে দেখে ছবি টবি তুলবে এগুলা বলতেছে। তো ওইখানে ওদের দুই একজনরে আমি ছবি তুলে দিলাম। অবশ্যই আমি ছবি টবি তুলি না, এগুলো আমার কেমন জানি ভালো লাগে না। অবশ্যই ওই ব্লগারটার বিহেভটাও অনেক ভালো। আবার কিছুক্ষণ পর গিয়ে ওইখানে সিগনেচার নিলাম, তারপর নিচে আসলাম, তারপর আবার একটা ম্যাডামের সাথে কথা বললাম, এরপর ওইগুলা জমা দিয়ে দিলাম। ওইগুলা জমা দেওয়ার পর কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। আমাদের ওইখানে 4টা বাজে একটা মিটিং আছে, ওইখানে ব্রিফিং এ যাইতে বলছে। তো 4টা পর্যন্ত আমি কি করবো, আমি তারপর বের হয়ে গেছি। বের হয়ে একটা বাইকে কল দিছি, তো উনি বলতেছে ওদের এখানে যাইতে। অবশ্যই আমি বের হইতে বলছিলাম। তো এখানে হালি শহরে গেলাম, হালি শহরে গিয়ে বাইটারে বের করলাম, তাছাড়া আর একটা বাইও বের হইলো। তারপর ওদের দুইজনরে নিয়ে পুরা হালি শহর ঘুরছি। আমি আগে ভাবতাম এই হালি শহরটা অনেক দূরে, তো আজকে ওদের সাথে সব ঘুরে ঘুরে দেখলাম। সাগর পাড়ে গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম। তারপর তিনজন একটা হোটেলে মেজবানি মাংস আর বিরিয়ানি খাইলাম। হোটেলের বিরিয়ানিটা ভালো ছিল, কিন্তু মেজবানিটা তেমন একটা ভালো ছিল না। তো এখান থেকে টিয়ে বাইকটাকে নামাই দিলাম। তারপর আমি আর একটা ভাই চলে গেলাম হচ্ছে যে একটা চায়ের দোকানে, ওখানে বসে চাটা খাইলাম। ওখানে দুই ভাই অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিলাম, তারপর ওনাকে নামাই দিয়ে তারপর আমি আবার চলে আসলাম হচ্ছে যে রেডিসনে। এখানে এসে কিচেনে আমার আব্বুকে বুঝলাম, সবাই দেখি যে ব্রিফিং এর মধ্যে চলে গেছে। তারপর আমি ওখানে খুঁজে টুজে ওখানে গেলাম, ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। ব্রিফিং শেষ হওয়ার পর আবার আমার আপুর সাথে কিচেনে আসলাম, এসে চাটা খাইলাম, আবার টুকটাক ওদের হেল্প করলাম। আমার আপু থাকতে বলতেছিল, কিন্তু আমার ভালো লাগতেছিল না। পরে আমি আবার বের হয়ে গেলাম, বের হয়ে সুন্দর করে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।